যে বেইমানি আপনি করেছিলেন 30 বছর পরে আজকে সেই বেইমানি আপনার সঙ্গে সায়নী ঘোষণা করছে, আপনার সঙ্গে ঋতব্রত, আপনার সঙ্গে কাকলিরা করছে। পাপ কারো বাপকে ছাড়ে না, মমতা ব্যানার্জি পাপ আপনার বাপকেও ছাড়েনি। আর এই শওকত মোল্লা যেদিন সিপিএম ছেড়ে সিপিএম এর আমলে ডিওয়াইএফআই করতো, এলাকায় পার্টি করতো, যেদিন সিপিএম ছেড়ে তৃণমূলে যাচ্ছে অনেকের খুব আনন্দ হয়েছিল যে দেখ সিপিএম এর কিরাম বাস হলো, সিপিএম এর উঠতি নেতা ছিল সে তৃণমূলে যাচ্ছে। সেদিন বলেছিলাম শোনো, যে সিপিএম এর খারাপ সময় সিপিএম এর সঙ্গে বেইমানি করতে পারে, সে তৃণমূলের খারাপ সময় তৃণমূলের সঙ্গেও বেইমানি করবে। যখন আমাদের খারাপ সময় এসেছিল তখন আমাদের বিরোধীকে SMS পাঠিয়েছিল, যখন আমাদের খারাপ সময় ছিল তখন মমতা ব্যানার্জিকে SMS পাঠিয়েছিল, আর যখন মমতা ব্যানার্জির খারাপ সময় এলো তখন শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপ পাঠানো শুরু করলো। এই হচ্ছে এই লাক্ষর নেমো খারাপ এই শওকত মোল্লা। পুলিশের কোলে বসে অনেক ঘুরেছিল, পার্টি অফিস খুলতে দেবো না এখানে। আজকে আমরা বলছি আমরা এখানে আমাদের পার্টি অফিস খুলেছি, তোর বাবার ক্ষমতা থাকলে তুই এসে পার্টি অফিসটাকে বন্ধ করে দেখা, তোর বাবার ক্ষমতা থাকলে সে পার্টি অফিসটাকে বন্ধ করে দেখা। বলছি আজকে তো ও 14 গোষ্ঠীর ভাগ্য ভালো এখন জেলে আছে, 14 গোষ্ঠীর ভাগ্য ভালো জেলে আছে, সরকারের টাকায় দুবেলা খেতে পাচ্ছে, মাথার উপর ছাদ পেয়েছে, মারধর খাওয়ার ভয় নেই। যদি আজকে জেলে না থাকতো শওকত মোল্লা, জেলে যদি না থাকতো, যদি এই ভাঙরের ক্যানিং এর রাস্তা দিয়ে হাঁটতে হতো, বাড়ি থেকে বেরোতো নিজের পায়ে হেঁটে, বাড়িতে ফিরতো 4টে লোকের কাঁধে চেপে, এই শওকত মোল্লারা যাও প্রচার করেছে। অনেক কমরেডকে মার খেতে দেখেছি, অনেক কষ্ট অনেক যন্ত্রণা বুকে আছে। এখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার দোষ কি? নিজের বিধানসভা এলাকায় পতাকা তুলতে গেছে, নিজের বিধানসভা এলাকায় নিজের কর্মীদের সঙ্গে দেখা করতে এসছে, তাকে 42 দিন জেল খাটিয়েছে। সে ক্যানিং এর বিধায়ক ছিল, ভাঙড়ে ব্রিজ উদ্বোধন হচ্ছে, ভাঙড়ের বিধায়ক থাকবে না সেখানে, ক্যানিং এর বিধায়ক 4টে থানার আইসিকে নিয়ে বসে মঞ্চে বসে, থানার আইসি বসে আছে, সরকারি প্রোগ্রাম ব্রিজ উদ্বোধন, মাথার পেছনে তৃণমূলের, এখানে তৃণমূলের সিম্বল লাগানো, 4টে থানার আইসিকে নিয়ে ভাঙড়ের ব্রিজ উদ্বোধন করছে। আর ওই দালাল পুলিশগুলো তখন তৃণমূলের সরকার ছিল বলে দালালি করে গেছে, ভেবেছিল বলে সারা জীবন এই পুলিশ আমার দালালি করবে। যদি সরকার পাল্টালো কোমরে দড়ি বেঁধে সেই পুলিশ নিয়ে গেল থানায়। আমরা বলছি যেদিন সরকার চালিয়েছি, যেদিন বিরোধীও থেকেছি, আমরা কখনো পুলিশের কোলে বসে রাজনীতি করিনি, পুলিশের কাঁধে চেপে রাজনীতি করিনি। তাই সরকারে যেই থাক যে না থাক, আমাদের দরকার পড়ে না শুভেন্দু অধিকারীকে সরি বলে হোয়াটসঅ্যাপ করতে, আমাদের দরকার পড়ে না বিজেপির সঙ্গে সেটিং করতে। বিজেপির বিরুদ্ধে ছিলাম, বিজেপির বিরুদ্ধে আছি, বিজেপির বিরুদ্ধে থাকবো। যতনদা বলার সময় বলছিল আজকে ওদের জেল হয়েছে বলে, তাও শওকতের কপাল খারাপ, এবার জিততে পারেনি। ওর নিজের যে কেন্দ্র ক্যানিং, সেখানে তৃণমূল জিতেছে।